নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ঘোষণায় দেশ জুড়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আশার সঞ্চার। তারা মনে করছেন, একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকার গঠনের মধ্য দিয়েই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব। বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা দেশের বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। এক ব্যবসায়ী বলেন, নির্বাচিত সরকার না থাকলে বিনিয়োগ আসে না। এখন যেহেতু রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা আশাবাদী। সিলেটের তরুণদের প্রত্যাশা, এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তি খাতে যে অগ্রগতির স্বপ্ন তারা দেখছে, তা বাস্তবায়নের পথ খুলে যাবে। রাজশাহীর ভোটাররা চান একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের একটাই দাবি, নির্বাচনে যেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে। রংপুরের মানুষের কণ্ঠে শোনা গেছে রাজনৈতিক ঐক্যমত ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান। খুলনার নাগরিকরা মনে করেন, এই নির্বাচন গণতন্ত্রের উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগ। একজন বয়োজ্যেষ্ঠ বলেন, এটা শুধু নির্বাচন না, এটা ভবিষ্যতের প্রশ্ন। বগুড়ায় মানুষ নির্বাচনের পক্ষেই মত দিয়েছেন, তবে কেউ কেউ বলছেন, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। তবে সব জায়গায় আশাবাদের পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে। গোপালগঞ্জের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। টাঙ্গাইলের সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হোক। সার্বিকভাবে দেশ জুড়ে সাধারণ মানুষের একটাই বার্তা, জাতীয় নির্বাচন যেন হয় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ এবং আইনশৃঙ্খলা নিশ্চয়তাও চায় তারা।